Assalamualaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর খুবই লোভনীয় একটি আচার রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাবো আমড়ার টক ঝাল মিষ্টির এই লোভনীয় আচার। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়েও বেশি খেতে ভীষণ মজার অসাধারণ স্বাদের হয়ে থাকে এই আমড়া আচার। আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না এটা কতটা টেস্টি হয়। আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে এখানে আমি কিছু আমড়া নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। আমড়াগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে আমড়া থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে এই আমড়াগুলোকে আমি এরকম করে কেটে নিব যাতে এর ভেতরে সবকিছু ঢুকে। আর এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। একটি হাঁড়িতে আমি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা, আস্ত ধনিয়া আর কিছু লাল মরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। সরিষার তেলের মধ্যে কিছুক্ষণ আমড়াগুলোকে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম হলুদের গুঁড়া। এখন এগুলো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমড়ার সাথে। আমড়াগুলোকে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আপনারা যদি আগে থেকে আমড়াগুলোকে সেদ্ধ করে নেন তাহলে আর পানি দেওয়ার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিব রাঁধুনি পাঁচফোড়নের গুঁড়া, এই মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে আমড়াটাকে সেদ্ধ করে নিব। দেখুন আমার আমড়া খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমড়াগুলো কতটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি কিছুটা পাঁচফোড়নের গুঁড়া প্রায় 1 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন চিনি থেকে পানি ছেড়েছে আর আমি খুব ভালোভাবে জাল করে চিনিটাকে শুকিয়ে নিয়েছি। আর এরই মাঝে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরই মাঝে তৈরি হয়ে গেছে মজাদার টক ঝাল মিষ্টি আমড়ার আচার। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার টক ঝাল মিষ্টি আমড়ার লোভনীয় আচার। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতে ভীষণ মজার আর টেস্টি। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। এই আচারের রেসিপিটা যতটা সহজভাবে তৈরি করে দেখালাম আপনারা যে কেউই বাসায় এই আচারটা তৈরি করে ফেলতে পারবেন। অবশ্যই আপনারা বাসায় এই আচারটা ট্রাই করবেন।
ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।